হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সেই পুরনো টপিক ইন্ডিয়া গডস লেটেন্ট। সেই ইন্ডিয়া গডস লেটেন্ট যে শোটাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, সেই নিয়েই আরও কিছু কথা বলতে এসেছি। এই কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগেই একটা ভিডিও করেছিলাম। যারা দেখোনি তারা একটু দেখে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই। ইন্ডিয়া গডস লেটেন্টের ওই শো, মানে যেটা নিয়ে সারা দেশ জুড়ে একটা কন্ট্রোভার্সি চলছে। আর এই কন্ট্রোভার্সিটা এখন মানে বন্ধ হওয়ারও নয়, কারণ অনেক বড় লেভেলে চলে গেছে বিষয়টা। আমি আগের দিনও বললাম যে এর মধ্যে এখন পুলিশ, থানা, পলিটিশিয়ান, সেলিব্রিটিস সবাই ইনভলভ হয়ে গেছে। কারণ আহ, অনেকের মনে হতে পারে যে এত বড় ব্যাপার হয়ে গেল এই কথাটা বলা নিয়ে। অ্যাকচুয়ালি এই জিনিসটা না এত বড় একটা আকার ধারণ করবার মতোই। ডার্ক কমেডির নাম করে এই ইন্ডিয়া গডস লেটেন্ট শোটা দিনের পর দিন ভালগারিটি প্রমোট করছিল। আগে যারা এই শোটা দেখেছো তারা জানবে যে কি ধরনের নোংরামো এই শোতে হতো, যেটাকে বলা হতো, না ট্যাগ দেওয়া হতো ডার্ক কমেডি। আমি তো এরকমও দেখেছি কিছু এপিসোড যেখানে জাজেস প্যানেলে যারা মানে ফিমেল ফিমেল আসতো, তাদেরকে ওপেনলি সময় রায়না কিস করতো। মানে এরকম অনেক অনেক ফিমেল জাজ আছে, মানে যাদের সাথে সময় রায়নাকে এরকম দেখা গেছে। সময় রায়না মানে যার চ্যানেল ছিল ইন্ডিয়া গডস লেটেন্ট, যে হোস্ট করতো এই শোটাকে। তারপরে কন্টেস্টেন্টের সাথে কথোপকথনের মাঝখানে হঠাৎ সময় রায়না উঠে গেল, উঠে গিয়ে নিজের প্যান্টের জিপ ওপেন করে ফেলছে। মানে এগুলো টিআরপির জন্য করতো। মানে যত বেশি এই টাইপের জিনিস দেখাবে তত বেশি কন্ট্রোভার্সি বাড়বে, তত বেশি জনপ্রিয়তা পাবে আর কি শোটা। তো এই জনপ্রিয়তা পাওয়ার পাগলামিতে সময় রায়না ভুলে গেছিল যে লিমিট বলে একটা ব্যাপার আছে, সেই লিমিটটাই ক্রস করে গেছে। আর একটা এপিসোডে আমি একবার দেখছিলাম যে একজন লেডিকে, যে গাউন পরে রয়েছে, একটা রেড গাউন পরে রয়েছে, সেখানে সেই লেডির গাউনের মাঝখান থেকে, মানে এই রকম একটা অংশ থেকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে গাউনটা। ভাবতে পারছো? এই জন্যই তো মানে এইরকম টাইপের জিনিস তার শোতে দেখানো হতো বলেই তো মানে সময় রায়নার শো, মানে অনেক কিছুই ওখানে দেখানো হয়। মানে এই রকম জিনিস কিন্তু একটা প্রমোট করা হতো, এবং সেখানে গিয়ে মানে এই শোটায় যারা কন্টেস্টেন্ট থাকতো তারাও কিন্তু চাক বা না চাক, হয়তো তারা এরকম নয়, পার্সোনালি এরকম নয়, হ্যাঁ, কিন্তু নিজেদেরকে ওরকম ওভার স্মার্ট, কুল, ক্যাজুয়াল এরকম দেখাতে গিয়ে অনেক কিছুই করতো। আবার যারা পারতো না তাদেরকে তো রীতিমতো বুলি হতে হতো। আমি আগের দিনেও ভিডিওতেও বলেছি, তাদেরকে যা নয় তাই বলা হয়। মানে জাজেস প্যানেলে যারা থাকে তারা যা নয় তাই বলে, এমনকি সেখানে কন্টেস্টেন্টদের বাবা মাকে তুলে, মানে বাবা মার না কথা উল্লেখ করে, ভাই বোনের কথা উল্লেখ করে, প্রেমিক প্রেমিকার কথা উল্লেখ করে যা নয় তাই বলা হয়। এটা নাকি স্মার্টনেস, এই যে এটা নাকি ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এরকম নাকি কুল, এরা কুল, ভীষণ কুল। মানে সময় রায়না তো একটা সময় এরকম বলতো যে যার প্রবলেম আছে আমার কমেডি নিয়ে, সে আমার এগেনস্টে যা ইচ্ছা তাই স্টেপ নিতে পারে, আমার কিছু করার নেই, কিন্তু আমি এই রকমই থাকবো। ভাবা যায়? আর সেই সময় রায়না এই কন্ট্রোভার্সিটা শুরু হওয়ার পরে এখন কান্নাকাটি করে রীতিমতো অ্যাপোলজি চাইছে। রণবীর তো চেয়েছে, রণবীর আলাবাদিয়া, যার বক্তব্য নিয়ে সব থেকে বেশি হালচাল আর কি শুরু হয়ে গেছে, তাকে নিয়ে তো চলছেই। সে যে কতটা মানে একটা কালচার্ড পারসন, সেটা তার কথাবার্তা দেখেই বোঝা গেছে। মানে একটা যে মুখোশ পরে এতদিন থাকতো, নিজেকে একটা সাংঘাতিক সুন্দর একটা কি বলবো, একটা সংস্কারী মানুষের মোড়কে নিজেকে মানে মানে ঘিরে রেখেছিল, সেটা সেদিনকে তার কথাবার্তার মধ্যেই বেরিয়ে গেছে। কারণ একটা মানুষ
কতটা নোংরা চিন্তা করলে তবে এতটা নোংরা কথা বলতে পারে একটা মানুষের মাথায় যদি এই জিনিসটা, কারণ নিজেরাই এরা বলেছে যে কোনো জিনিসই স্ক্রিপ্টেড ছিল না, সবই নাকি অন স্পট ওইভাবেই বলা হয়। তাহলে স্ক্রিপ্টেডই যদি না থাকে তাহলে একটা জিনিস হতে পারে, সামায় রায়না হয়তো বলেছে যে যা মনে আসবে তাই বলবে, মানে পুরো একদম ফ্রিডম অফ স্পিচের একদম ধাজিয়া উড়িয়ে দাও, এটা বলতে পারে। কিন্তু ওই রকম চিন্তা ভাবনা রণবীরের যদি নিজের না থাকে তাহলে সে কিন্তু এটা বলতে পারে না। ওখানে আরও জাজেস ছিল, আরও ওই যে চঞ্চলানিয়া যে আছে সেও ছিল, সে কিন্তু এরম টাইপের কোনো মন্তব্য করেনি। হ্যাঁ, কিন্তু এই যে মা বাবাকে নিয়ে যে টাইপের রণবীর মন্তব্য করেছে, তারপর অপূর্বা যে ছিল সে তো যা বলেছে জানোই, মানে হাইটে 6 ইঞ্চি চাই, ওপর থেকেও চাই, আরও অনেক জায়গা থেকেই 6 ইঞ্চি চাই, এই টাইপের মন্তব্য সে করে বসেছে। শুধু তাই নয়, মায়ের প্রাইভেট পার্ট নিয়ে, একটা কন্টেস্টেন্টের মায়ের প্রাইভেট পার্ট নিয়েও মন্তব্য করেছে। অপূর্বা তো আছেই, আর ও তো মানে এই যে সামায়া রায়না, সে তো রীতিমতো পর্ন হলে ওর মানে পর্ন যদি শো করা যায় লাইভ, তাহলে পরে ওর টিআরপিটা কত বেড়ে যাবে, মানে হেভি ব্যাপার হবে, এরম টাইপেরও কথা বলেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কন্ট্রোভার্সি যখন থেকে শুরু হয় তার 48 আওয়ার্সের মধ্যে এই সামায়া রায়না তার সোশ্যাল প্ল্যাটফর্মে একটা পোস্ট করে যে এটা ভীষণ টাফ হয়ে যাচ্ছে ওর পক্ষে হ্যান্ডেল করা, মানে এই যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এটা ভীষণ টাফ হয়ে যাচ্ছে ওর পক্ষে হ্যান্ডেল করা। ভাবতে পারছো যে কিনা এতটা মানে কেয়ারলেস ছিল যে কিছুই এসে যায় না, মানে বলে না যে পাবলিকের মার একদম কেওড়াতলা পার, হ্যাঁ এইভাবেই বলতে হচ্ছে যে সব কিছুরই যে একটা লিমিটেশন থাকে, এরা সেটা ভুলে গেছিল, ভাবছিল যে এইভাবেই চলবে। সামায়া রায়না তো আগেও এরকম বলতো যে কমেডির সাথে রিয়ালিটিকে মেলালে নাকি ঠিক হবে না, কমেডির জায়গা, রিয়েলিটির জায়গা, কমেডিতে সব কিছুই চলে, যা ইচ্ছা তাই চলে, মানে সত্যি মানে অবাক লাগছে, মানে কমেডিতে এগুলোও চলে, মানে মা বাবাকে নিয়ে যা ইচ্ছা বলা, বোন ভাই কে নিয়ে যা ইচ্ছা বলা, বা কমেডির মধ্যে কারুর জামা কেটে দেওয়া, মানে এরম যদি চলতে থাকে তাহলে তো কোনো রিলেশনের মধ্যে আর কোনো সম্মান বলে কিছু থাকবে না, রেসপেক্ট ব্যাপারটাই আর থাকবে না, তাই না? মানে মা বাবার সাথে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, মানে এই রকম জিনিসই তো এরা ইনফ্লুয়েন্স করছে। মানে বলবো, তারপরে বলবো এটা জোকস ছিল, এটা কমেডি, হ্যাঁ প্রেমিক প্রেমিকাকে যা ইচ্ছা তাই বলবে, প্রেমিকা প্রেমিককে যা ইচ্ছা তাই বলবে, বলবে এটা কমেডি ছিল, জোকস ছিল, কোনো ব্যাপারই না। বা এই ধরো স্টুডেন্ট টিচার, হ্যাঁ স্টুডেন্ট টিচারদের নিয়েও তো অনেক রকমের ডার্ক কমেডি আছে, সেটা রিয়ালিটিতে হয়ে বলবে এটা কমেডি ছিল, তাই না? এরকমই ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখাবে। এরকম ইনফ্লুয়েন্সাররা তো এই টাইপের জিনিসই ইনফ্লুয়েন্স করছে। এই সামাই রায়নার কিছুদিন আগে একটা শোতে দেখছিলাম, সামাই রায়না বলছে সেটা নাকি কমেডি, তোমরা একটু শোনো, শুনে অবশ্যই মন্তব্য করো যে তোমাদের কি মনে হয় যে এই মানুষটার সাথে কি করা উচিত, মানে এই যে দাবি করা হচ্ছে এদেরকে অ্যারেস্ট করা উচিত, আবার সেটা নিয়ে অনেক মানে বিতর্কও চলছে, কিন্তু অনেকে বলছে যে এত কিছু ক্রাইম হয় আমাদের দেশে, এই যে এত রেপ কেসেস চলছে, তার কি হলো, তার সুরাহা কি হলো, এই যে তিলোত্তমার ঘটনা ঘটলো সেটা নিয়ে মানে এই যে নেতা মন্ত্রী এরা এত অ্যাক্টিভ কেন ছিল না? আরে সেই জায়গাটা আলাদা, হ্যাঁ সেটাও নক্কারজনক ঘটনা, এটাও নক্কারজনক ঘটনা, কিন্তু সেটা নিয়ে এখনো কিছু হয়নি বলে, সেটা নিয়ে সেই রকমভাবে আমরা জাস্টিস পাইনি বলে কোনো মানুষকে এরকম স্বাধীনতা দেওয়া যায় কি যে সে ওই ফ্রিডম অফ স্পিচের একটা ট্যাগ লাগিয়ে, কমেডি শোয়ের একটা ট্যাগ লাগিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে যা ইচ্ছা তাই করবে? আমি যেটা বলছিলাম সেটা একটু ভালো করে মন দিয়ে শোনো এবং অবশ্যই তোমাদের মতামত জানিও। যদি কেউ বলো যে এরকম টাইপের জিনিস কোনোদিন হয়নি, সামাই রায়না বলেনি, তাহলে আমার কাছে প্রুফ আছে, স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ড সবসময় দিই না, দিলে কপিরাইট আসতে পারে, সেই জন্য দিইনি আর কি, জাস্ট বলছি। কিন্তু কেউ যদি এটা বলে যে দেওয়ার কথা, যদি ডিমান্ড করে তাহলে আমি দিতে পারবো। সামাই রায়না জোকস বলে একটা জিনিস বলছে কিছুদিন আগে, সেটা হচ্ছে সামাই রায়না নাকি কোথাও একটা যাচ্ছিল,
তো মানে কোনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সেখানে নাকি একটা গরিব বাচ্চাকে 2,000 টাকা দিয়েছে। এবার যখনই 2,000 টাকা দিয়েছে, তখন বাকি যে গরিব বাচ্চাগুলো রয়েছে তারা নাকি ওই বাচ্চাটার ওই টাকা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, সবারই ভাগ চায়। তো এই মারামারির মধ্যে একটা বাচ্চা নাকি ট্রেনের মানে সামনে, মানে ট্রেন লাইনের ওপর পড়ে যায় এবং ওপর দিয়ে নাকি ট্রেন চলে যায়। তো সামাই রায়না বলছে কি মজা পেয়েছি, দারুণ মজা পেয়েছি। যেগুলো আমরা নেটফ্লিক্সে দেখি সেই জিনিসটা আমি লাইভ দেখেছি, মানে 2,000 টাকা পুরো ওসুল, ভাবতে পারছো? তারপরেই বলছে এটাকে কিন্তু কেউ সিরিয়াসলি নিও না, এটা একটা কমেডি ছিল। এবার তোমাদের কি মনে হয়, এইরকম কমেডি চলতে দেওয়া উচিত? মানে এইরকম সামাই রায়নার সাপোর্টার কিন্তু প্রচুর আছে। মানে আজকে যদি সামাই রায়না বা রণবীর আলাহাবাদিয়া এদের এগেনস্টে কোনো স্টেপ, বা পূর্বা এদের এগেনস্টে যদি সত্যি করে কোনো স্টেপ না নেওয়া হয়, এটাকে নিয়ে যদি প্রোটেস্ট না করা হয়, এরম টাইপের শোগুলো যদি ব্যান না করা হয়, তাহলে এরকম টাইপের জিনিস তো আরো 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 চলবে, তাই না? আরো এরকম অনেকেই কিন্তু এরকম কমেডি শো চালাবে, ইউটিউব শো চালাবে। হ্যাঁ, তা তোমাদের কি মনে হয়, এগুলো কি চলতে দেওয়া যায়? মানে আমাদের ভারতীয় সংস্কার কি বলে, এগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব তো? মানে পরবর্তী প্রজন্মর জন্য এটা কোনো খারাপ কিছু হবে না তো? তোমরা কিন্তু তোমাদের মতামত অবশ্যই অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।